টিচাররাই দিনের বিরুদ্ধে অবস্থান করতেছে। এই যে একটা ক্লান্তি লগ্ন, এখানে আসলে প্রত্যেক মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আমি আসলে হেদায়েত নিয়ে মরতে পারবো কিনা এই ফিকির। আমি এবং আমার অধীনস্থ যারা এদেরকে আমি এবং আমার অধীনস্থদের ফিকির নিয়ে ব্যস্ত থাকি অন্য এক পরিসরে। ইনশাআল্লাহ এই কথাগুলো হাদিসে স্পষ্ট করে আসে যে ফেতনাকালীন সময়, ফেতনার সংজ্ঞা যে কোনো সংজ্ঞা এই যুগের জন্য প্রযোজ্য। ফেতনার সংজ্ঞা যদি শিরিক কম, তাহলে শিরিকের ব্যাপক এমন প্রসার এই যুগে আছে যে পৃথিবীর ইতিহাসে এত শিরিক কোথাও ছিল। যদি কুফুর বলেন ফেতনার সংজ্ঞা, তাহলে সব কুফুর এখানে আছে। যদি ফেতনার সংজ্ঞা বলেন যে কে হকের উপরে কে হকের উপরে না, কোন দল হকের উপরে কোন দল হকের উপরে না, এটার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে অস্পষ্টতা যদি থাকে তো এই যুগে আছে। কে হক কে না হক, ফেতনা মানে হক না হক অস্পষ্ট হওয়া। যে কোনো সংজ্ঞা ধরে সব সংজ্ঞা প্রযোজ্য, এমন কোনো সংজ্ঞা না এটার জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভিন্ন আলামত বলছেন, এই প্রত্যেকটাই যে অচিরে এক যুগ এমন আসবে যে যুগে মানুষের একবারে অন্ধকার রাত্রি, মসৃণ পাহাড়ে পাথরের উপরে পিপিলিকা চললে যেভাবে কোনো আওয়াজ উপলব্ধ হয় না, ঠিক শিরিক মানুষের ভিতরে এইভাবে ঢুকবে। ঠিক ওইভাবে শিরিক বলেন, কুফুর বলেন, অস্পষ্টতা বলেন, কে হকের উপরে কে না হকের উপরে, এটা তো এখন আমাদের রীতিমতো সিদ্ধান্ত নেওয়া অনেক বড় কষ্টের বিষয়। এই জন্য এই যে সময়টা, এই সময়টা আল্লাহর হস্তে, কে কি করতেছে, কে কি খাইতেছে, কে কি করতেছে, সব কিছু বাদ দিয়া এই সময় যেটা ফিকির করা দরকার সেটা হলো আমি আসলে হেদায়েত নিয়া ইমান নিয়া মারা যেতে পারার মতো সম্ভাবনা আছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এই কথা অবশ্যই ইশারা না সর্বোচ্চ স্পষ্ট বয়ান করছে। আমার কাছে এই আলামত থাকা জরুরি, আমার কাছে এই বুঝ থাকা জরুরি, আমার কাছে এই মানদণ্ড থাকা জরুরি, যার দ্বারা আমি বুঝবো যে আমি হেদায়েত নিয়ে চলতে পারবো। এই একটা বিষয় শুধু যে আমি হেদায়েত নিয়ে চলতে পারবো কিনা, হেদায়েত নিয়ে মারা যাওয়ার আশা করতে পারি কিনা, এই একটা বিষয় আলোচনা। ওটার একটা বিষয় পবিত্র কোরআন থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে না? তাহলে এটা আমাদের না ওয়াজ না, কিন্তু এটা আমাদের দিলের ভিতরে বসানোর মতো ইমানের বিষয়। এই বিষয় ইমানের বিষয়। এবং এই বিষয়ে একটা কথাই বারবার আমি ঘুরে একই কথা বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের সাথে দুনিয়াতে রাখেন এবং ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে আসেন। এখন আমি হেদায়েত পাবো কি পাবো না, হেদায়েতের সাথে আমি চলতে পারবো কি পারবো না, এটা নিয়ে আলোচনা। আমি একটু আসা যাওয়া করে কথা বলতে পারি, বসে। তাহলে আমি হেদায়েতের উপরে চলতে পারবো কিনা, হেদায়েত নিয়ে যাইতে পারবো কিনা, এই আশা আমার দিলের ভিতরে লালন করার সুযোগ আছে কিনা, এটা পবিত্র কোরআন থেকে আলোচনা আসছে। ওটা অনেক জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআনে যে আয়াত করছি, আয়াত থেকেই শুরু। আমরা একটু চরিত্র, আমরা সব আপন মানুষ তো, আমরা কোনো সমস্যা মানে এদিক ওদিক করে বলতেছিলাম যে একটা বিষয় আমাদের দিলের ভিতরে বসানো দরকার যে আমি হেদায়েত নিয়ে চলতে পারবো কিনা, দিন নিয়ে চলতে পারবো কিনা, ইমান নিয়ে মৃত্যুর আশা করা যায় কিনা, এটার একটা দিক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই দিকটা হলো পবিত্র কোরআনের ভাষায় খাশিয়াত। পবিত্র কোরআনের ভাষায় কি খাশিয়াত, এটার বাংলা শব্দ হলো ভয়। বাংলা অর্থ কি? এই খাসিয়াতের আরেকটা শব্দ পবিত্র কোরআনে, ওটা তাকওয়া দিয়ে ব্যক্ত করা হয়েছে। কি দিয়া? তাকওয়া। তো আমরা এই বিষয়টা বোঝা দরকার যে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কি।
আর ভয় আল্লাহর ভয়। আল্লাহর সাজার ভয় আছে কিনা, জাহান্নামের ভয় আমার দিলের ভিতরে আছে কিনা, কবরের ভয় আমার দিলের ভিতরে আছে কিনা, আখিরাতের ভয় আমার দিলের ভিতরে আছে কিনা, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোর ভয় আমার দিলের ভিতরে আছে কিনা। যদি আমার এই আল্লাহর ভয়টা দিলের ভিতরে থাকে, আর এই ভয়ের প্রকাশটা আমার আমলের মাধ্যমে, কথার মাধ্যমে হয়, যে আমি এই কথা আল্লাহকে ভয় করে আমি প্রত্যেকটা কথা বলি এবং আল্লাহকে ভয় করে আমি আমার আমলকে সাজাই, যদি এমন হয় আমার জীবনের অবস্থা, তাহলে আমি বড় আশা করতে পারি আল্লাহ তাআলা আমার হেদায়েত রাখবেন। যে আমার দিলে কি আছে? আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার দিলের ভিতরে আছে। যদি এটা থাকে, তাহলে কোরআন আমার জন্য হেদায়েত, আমি মুক্তির আশা করতে পারি, এবং আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের এই ভয়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে দেবেন। তাহলে কথা কঠিন না সহজ? তাহলে আমি হেদায়েতের উপরে থাকতে পারবো কিনা, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো কিনা, সেটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় আমার দিলের ভিতরে আছে। এটা বাস। এই কথা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে যে আমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর কথা আসার পরে আমি একটা কাজ করতেছি, একজনে আইসা আমাকে এই কথা বলতেছে, আরে তুমি যে কাজটা করতেছো এটা শরীয়তে অনুমোদিত না, আমি এগুলো, আরে তোর কাজ তুই কর, আমার কাজ আমারে করতে দে, আমার দিলের ভিতরে কোনো ধরনের পেরেশানি নাই। এই যদি অবস্থা হয়, আল্লাহর কসম আমি ঈমান নিয়ে মরতে পারি কিনা আমার যথেষ্ট সুন্দর আছে। একজনে গান বাজাইতেছে, তাকে যদি আপনি গান বাজানো নিষেধ এই কথা বলার পরে, সে তার বাবা হোক, সে তার সন্তান হোক, সে তার ভাই হোক, তাকে বুঝাইলেন যে গান বাজাইলে আল্লাহর কাছে তুই ধরা খাবি, এই পেরেশানি। এর এই কথা বুঝানোর পরে দিলের প্রতি যদি এটা পেরেশানি না থাকে, সবাই বুঝাইলে আমার মনে হয় না বুঝবো। তো আমি যেই কথা বলতেছিলাম যে একজনে আমরাও এমন কাজ করি কিনা, অথবা আমার আত্মীয়, আমার মহব্বতের মানুষ এমন কাজ করতেছি কিনা, যেই কাজের পরে আমি মনে করাই দিলাম আল্লাহ কিন্তু এই কাজ করতে নিষেধ করছে, কিন্তু তার ভিতরে কোনো ভাবান্তরই পয়দা হলো না, তাহলে বড় পেরেশানি আছে, সেই ইমান নিয়ে মারা যেতে পারে কিনা। বড় পেরেশানির কারণ আপনার দিলে এটা ভয় আসা দরকার, এবং কি করে তার দিলে ভয় আসতে পারে ওটার জন্য আপনি পারলে ফিকির করবেন যদি আপনার অধীনস্থ হয়। আর যদি আপনার আর আমার অবস্থা এমন হয় যে আমাকে একজনে মনে করায় দিয়েছে আল্লাহর হুকুম তো এটা, এরপরে যদি আমার ভিতরে ভয় পয়দা না হয়, তাহলে আমার অবশ্যই তাড়াতাড়ি মসজিদে কান্নাকাটি করে আল্লাহর কাছে পড়ে থাকা দরকার, আল্লাহ আমার কোন অপরাধের কারণে আমার দিল থেকে তোমার ভয় নিয়ে নিছো, আমার তাড়াতাড়ি তোমার ভয় আমার দিলে দান করো। যদি আমি এইভাবে আসতে না পারি, তাহলে খোদার কসম, আল্লাহর কসম আমরা বলতেছি যে কোরআন থেকে এই কথা বোঝা যায়, যদি এটার জন্য আমরা পেরেশান না হই, তাহলে আমরা ঈমান নিয়ে মরতে পারবো। এখন একবারে প্রত্যেকটা জায়গায় দেখা যায়, যখন আমার মতের বিপক্ষে অথবা আমাদের সামাজিক একটা নিয়ম বা পারিবারিক কোনো নিয়ম, ওই নিয়মের বিপক্ষে পবিত্র কোরআন এবং সুন্নাহর কোনো বিষয় আমার সামনে আছে, আমি ওটা মানতে পারি না। এটা হলো আমার দিলে ভয় না থাকার সবচেয়ে বড় দলিল। এই জন্য আমাদের সাথে সাথে কোথায় আসা দরকার, আল্লাহর ঘরে আসা কান্নাকাটি দরকার, এবং আল্লাহ তুমি আমার দিলের ভিতরে তোমার ভয় পয়দা করে, এটা দরকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেছেন, একটু ডিস্টার্ব বয়ানে, একটু মনোযোগ দেবে। পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা জানায় দিতেছে, এই কথা আল্লাহ তাআলা বলে দিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, যার কথা সবচেয়ে সুন্দর, যার দিলের ব্যথা সবচেয়ে বেশি, এবং শরীয়তের মানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যার মর্যাদা সবার উপর, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম।
আল্লাহ তাআলা ইন্নামা, এটা আরবি যারা পড়ে এরা জানে, ইন্নামা মানে হলো এর বাইরে কোনো কথা নাই। ইন্নামা মানে কি? এর বাইরে কোনো কথা নাই, কথা এটাই। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, আপনার ভয় দেখাইতে পারবেন, সতর্ক করতে পারবেন কাদেরকে? মান ইত্তাবা যিকরা, যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চায় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের আগে চায় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কি বলছে। চায় সন্তানকে স্কুলে পড়ানোর আগে চিন্তা করে এই স্কুলে পড়াইবো কি পড়াইবো। নিজে বিবাহ করার আগে চিন্তা করে বিবাহ শরীয়ত অনুযায়ী বিবাহ কাকে বলে, বিবাহের নিয়ম কি হবে, কোন নিয়তে বিয়ে করতে হয়। ব্যবসা করার আগে চিন্তা করে এটা শরীয়তের নির্দেশ ঠিক আছে কিনা। মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে কি করে। এর বাইরে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। এর বাইরে কেউ আপনি ভয় মানে তাকে আপনি সতর্ক করতেই পারবেন না। কারে পারবেন? কাকে? যে আল্লাহকে না দেখে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কবরে আযাবকে ভয় করে, আপনি এদেরকেই পারবেন সতর্ক করতে, এর বাইরে কাউকে পারবেন। এবার বুঝার বিষয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারে, আমি পারো, আমি আর আপনি পারো, কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সতর্ক করতে না পারে, যার ভিতরে ভয় নাই, তারা যদি সতর্ক করতে না পারে, তারা যদি ওই কাজ থেকে বিরত রাখতে না পারে, আপনিও পারবেন। আপনারা আমার পারার প্রশ্নই আসে। এই জন্য আমি বলতেছিলাম যে আমি আর আপনি হেদায়েতের উপরে থাকতে পারবো, হেদায়েত নিয়ে চলতে পারবো। এই হেদায়েত নিয়ে চলার যে কথা, সেটা কোন সময়? আমার দিলের ভিতরে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তাড়াতাড়ি আসা দরকার। আমি আল্লাহর বিধান শোনার পরে যদি আমার দিলের ভিতরে কাঁপাকাঁপি পয়দা না হয়, তাহলে আমার তাড়াতাড়ি আল্লাহর দিকে আসা দরকার। এই কথা পবিত্র কোরআন আল্লাহ অনেক জায়গায় বলছেন যে মুমিনের অবস্থা কি হবে, কোন অবস্থায় সে ঈমান নিয়ে থাকতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের ভিতরে, এর বাইরে মুমিন নাই। ইন্নামা, এখানে শব্দটা কি? ইন্নামা মানে মুমিনেরাই। ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, শরীয়তের বিধানের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যে একবারে তার দিল সহ কম্পন শুরু হয়ে যায়। আমি করতেছি নাকি, আমার হালতটা কি, আমি এটা শরীয়তের বিরুদ্ধে করতেছি, অথবা আমি যেইভাবে শরীয়তের বিধান মানতে পারতেছি না। আল্লাহ বলতেছেন এরা ঈমানদার। ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাঁপতে থাকে যাদের, এরা ঈমানদার। এর বাইরে ঈমানদার নাই, এর বাইরে ঈমানদার নাই। তাহলে শরীয়তের কোন কথা, দ্বীনের কোন কথা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কোন হুকুম শোনার পরে আমার দিলের এই অবস্থা আছে কিনা, আমার দিলের ভিতরে ভয় আছে কিনা। আরো আশ্চর্য, আপনি পবিত্র কোরআন পড়েন, সর্বপ্রথম যে লম্বা বড় সূরা, এই বড় সূরার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কথা বলতেছেন, সূরা বাকারার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাবটা মুত্তাকিনদেরকে যে হেদায়েত দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাদেরকে? মুত্তাকিন। কাদেরকে? যে কোরআন দিয়ে হেদায়েত কে পাবে? কোরআন দিয়ে হেদায়েত কে পাইতে পারে? আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা, এটা আলাদা অংশ ধরা হয় পবিত্র কোরআনের একটা বিশেষ অংশ। আমরা সূরা বাকারা থেকে যদি আমরা এটা শুরু করি, তাহলে সূরা বাকারার প্রথম যে আয়াত, এই আয়াত থেকে আল্লাহ তাআলা হেদায়েত কাকে দিবেন? মুত্তাকিনদেরকে। মুত্তাকিনদের ভিতরে যেই তাকওয়ার যে সংজ্ঞা দেয়, এটার ভিতরে আল্লাহর ভয়কে বাদ দিয়ে তাকওয়ার সংজ্ঞা দেওয়া সম্ভব না। আল্লাহর ভয়কে বাদ দিয়ে তাকওয়ার সংজ্ঞা দেওয়া কি না? তাহলে কোরআন দ্বারা হেদায়েত লাভ করবে কারা? সবাই, সবাই হেদায়েত লাভ করবে। এই বর্তমান বিশ্বে যদি দেখেন, গান বাজনার পক্ষে কোরআন দিয়ে দলিল দেয়, নাচের পক্ষে কোরআন দিয়ে দলিল দেয়, দুনিয়ার যত অবৈধ কাজ আছে মূর্তির পক্ষেও কোরআন দিয়ে দলিল দেওয়া। দুনিয়ার এইভাবে শুরু হয়েছে কাজ। কেন এই সমস্যাটা? কোরআন তো এই কথা বলে নাই যে কোরআন সবার জন্য হেদায়েত। কোরআন হেদায়েতের নিশ্চিত ঘোষণা করছে যার ভিতরে আল্লাহর ভয় আছে। বরং কোরআন ভিন্ন জায়গায় অন্য কথা বলছে,
ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা অনেক অনেক মানুষ গুমরাহ হইব। গুমরাহ হওয়ার কথা আগে আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি, তাহলে হেদায়েতের কথা আগে আনে নাই, গুমরাহির কথা আগে আনছে। যে কোরআনকে দিয়া অনেকে কি হইব? গুমরাহ। কোরআন দিয়ে দলিল দিয়ে গুমরাহ হইব, কোরআন বলতেছে। এই সংখ্যা আগে আনছে আল্লাহ তাআলা কোরআনে। কিন্তু হেদায়েত কি পাবে ওটা কোরআন নির্ধারণ করে দিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। যে আল্লাহর ভয় লালন করে পায় হেদায়েত, আর যে আল্লাহর ভয় লালন করবে না সে হেদায়েত থাকতে পারবে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আপনি শুধু হেদায়েত দিতে পারবেন যে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা যাচাই বাছাই করে চলে যে কোনটা আল্লাহর হুকুম কোনটা আল্লাহর হুকুম না। দ্বিতীয়, এটা যাচাই বাছাই করে চলে ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আল্লাহ তাআলাকে কি করে চলে? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় দান করে। আপনি বিশ্বাস করেন যদি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় দান করে, এবং আমরা যদি আল্লাহর কাছে হেদায়েতকে চাই, আমরা কি চাই? হেদায়েতকে চাই, এবং পাশাপাশি আল্লাহর ভয় যদি থাকে, যে কোনো মানুষ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষও আল্লাহ তাআলা তার পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষ বানায় দেবে যদি তার ভিতরে এই দ্বীনকে চাওয়া, হেদায়েতকে চাওয়া পাওয়া যায় এবং আল্লাহর ভয় পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেবেন সর্বোচ্চ। পৃথিবীর সবচেয়ে খারাপ লোক হোক, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায় আর এই কারণে সে যদি হেদায়েত চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন? রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে নামছে কে? দেখেন ওই সময়ের ঘটনা যদি কোনো হাদিসের ভিতরে কোনো যৌগ থাকে ওটা গ্রহণযোগ্য, এটা ইতিহাসের অংশ। কিসের অংশ? এটা ভিন্ন কথা আমি বললাম। যাই হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সোজা মানুষ ছিলেন, এই এদিকের কথা বুঝতেন না, সব সোজা সোজা কথা বুঝতেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এত সমস্যা নাই, খেলা সরাই দিলেই ভালো, সরাই দিলেই কি ভালো, তোমরা না বললে আমি যাই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য হইল বাস জানেন এত সমস্যা শেষ করে দিলেই তো শেষ। তাহলে এই আবু জাহেলকে ডাইরেক্ট তরবারি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গেছে না ওমর গেছে? ওমর গেছে। তাহলে বুঝতে ওমরের অবস্থানটা কোথায়, কত ভয়ঙ্কর অবস্থা। এরপরে লম্বা ঘটনা আমার বলা উদ্দেশ্য না। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, কই যাও বাবা, এত ঝামেলা জানে নিয়ে আগে শেষ করতে যাও, কারো নিজের ঘর আগে সব কই যাইছে, আমার ঘর মানে আমি শুনছি তোমার ভ্রমণ এবং অগ্নিপতি মুসলমানের কি বললা তুমি, ঘটনা সত্য? আমি শুনছি তুমি যাচাই করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রূপ চেঞ্জ করছে, ওদিকে না যায় এবার ঘরে বোনের দিকে রওনা করছে। তো বোনের ঘরে যায় দেখছেন যে ঘরে ঢুকতেছে না, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনছে। কি শুনছেন? যাই হোক, রাগে যায়া কতক্ষণ ভগ্নিপতি সাঈদ ইবনে সাঈদ জান্নাতি সাহাব, এই ভগ্নিপতি কি আশারায়ে মুবাশশার সাঈদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু যায়া পাইছে, যে আচ্ছা মতো মারছে, রক্তাক্ত করে ফেলাইছে সব। কি করতেছো? রাগ, বোনের ঠেকাইতে গেছে তো বোনের গায়ে আঘাত করে গেছে। এই বোনের গায়ে আঘাত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাত নামায় ফেলছে। কারণ আরবে এটা অনেক বড় পাপের বিষয় ছিল কোনো মেয়ের গায়ে হাত তোলা। এরা এদের বীরত্বের পরিপন্থী মনে করছে। মেয়ের গায়ে এরা কখনো হাত দিত না, মেয়ের গায়ে হাত দেওয়ার প্রশ্নই আসতো না এদের। আর এখন বোনের গায়ে হাত করে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বীরত্বের বিপরীত মনে করছে। ঘটনা কি? হাত পড়ছে কার গায়ে? মেয়ের গায়ে। এর মেয়ের মানে নাই না, কষ্ট হলে এর মতো প্রতিপক্ষ কে আছে মাঠে ময়দানে লড়াই করে। এই জন্য বোনকে চটকনা দেওয়ার পরে সাথে সাথে আরে আমি কি করব, এই মাথা ঠিক হয়ে গেছে। এই মাথা ঠিক হয়ে এখন পুরো ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু বাদ দিয়ে পড়েছে, এখন স্বাভাবিক অবস্থায় চিন্তা করতেছে। এই যে স্বাভাবিক অবস্থা যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করা শুরু করছে, তখন ধীরে ধীরে দিলের ভিতরে ভয় পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইছে তোমরা কি করতেছে। যাই হোক, কোন সূরা এটা নিয়ে যথেষ্ট মতানৈক্য আছে। যে কথা মোটামুটি
কাছাকাছি, ওটা হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কাঁপা শুরু করছে, এরপরে পেরেশান হয়ে গেছে। এই যে ভয় শুরু হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করার জন্য আসছেন, ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভয় শুরু হয়ে গেছে, এই আল্লাহ তাআলা বলেছে ওমর ইবনুল খাত্তাব আল্লাহ এমন স্তরে পৌঁছেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাবে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল মানাকিবের কথা আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু কি দেখাইছেন? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর আমি আল্লাহ তাআলা জান্নাত দেখেছি, আমি তোমার জান্নাত দেখছি, এত সুন্দর জান্নাত দেখছি, আমার মন চাইছে আমি একটু তোমার জান্নাত ঘুরে আসি। তোমার জান্নাত আমি কি ঘুরে আসি। বলছেন আপনি ঘুরতে গেলেন না কেন? আমার মনে পড়ে গেছে তোমার আত্মমর্যাদার, তোমার আত্মমর্যাদার কথা আমার মনে পড়ছে, এই জন্য আর আমি ভিতরে যাইনি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আলাইকা আগাবি ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আগাবি ইয়া রাসূল, আপনার সাথেও আমি আত্মমর্যাদা দেখাই দিব। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে খতম করার জন্য আসছেন, ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিলে যখন ভয় পয়দা হয়ে গেছে, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ এত খেদমত করাইছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফিতনা মিটাইছে, আর ইসলামী সাম্রাজ্য খেলাফা ব্যবস্থাকে পৃথিবীতে ব্যাপক করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মুসলিমের কিতাবুল ঈমানের বর্ণনা দ্বারা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর ফিতনার মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দরজা। ওই দরজা যেদিন ভেঙে গেছে ওই দিন থেকে ফিতনার যাত্রা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই ফিতনার যাত্রা আর বন্ধ হবে। তাহলে যেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে খতম করতে গেছেন, এর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি খেদমত দিয়েছেন। এটা কোন সময়? ওই সময় যখন দিলের ভিতরে ভয় পয়দা হয়েছে আর হেদায়েত চাইছে, তো আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে। একই দেখেন আবু তালেবের যদি আমরা জীবনী দেখি, একটু ভালো করে বুঝার বিষয় আবু তালেবের জীবন। কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের বাঁচানোর জন্য নিজের রক্ত বিসর্জন দিতে তৈরি ছিলেন? 50 বছর। কত বছর? 50 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাখছেন। এই যে পুরা 50 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাখছেন, আবু তালেব আল্লাহ হেদায়েত দিছে। কেন দেন? আমরা দিনকে ছোট মনে করি, দিনকে তুচ্ছ মনে করি, আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলা যেইভাবে বেনিয়াজ, কারো কোনো দরকার নেই, আল্লাহ তাআলা ঠিক দিন ও বেনিয়াজ। কেউ যদি দিন নিতে না চায় আল্লাহ তাআলা কাউকে দিন দেন। যে দিন চাইবো তাকে আল্লাহ হেদায়েত দিবে, যে চাইবো না আল্লাহ তাকে হেদায়েত দিবে না। আল্লাহর ভয়ে হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, না আল্লাহ কাউকে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহুম্মা আইয়িদহু বিউমারাইন, আল্লাহ আবু জাহেল অথবা ওমর এই দুজনে একজনের দ্বারা, যে কোনো একজনের দ্বারা তুমি কি করো, সে দিনকে শক্তিযুক্ত। বেশি দোয়া করছে আবু জাহেলের, কার জন্য? কিন্তু দোয়া কবুল হয়েছে ওমরের জন্য, আবু জাহেলের জন্য কবুল হয়। বুঝার বিষয় কেন হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত উপর আসলেন কেন? আসার কারণ হলো দিলের ভিতরে ভয় পয়দা হয়েছে, হেদায়েত চাইছে আল্লাহর কাছে, এজন্য আল্লাহ ওমরকে হেদায়েত দিয়ে দিয়েছে। আবু তালেব 50 বছর খেদমত করছে। আমার তো মনে হয় দিন ইসলামের এর চেয়ে বড় খেদমত কেউ করতে পারবো না, কেউ করতে পারবো না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কেউ ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর পর্যন্ত একবারে পুরোপুরি আশ্রয় দিয়েছে, খাইয়া না খায় কে? আবু তালেব। কিন্তু আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ এখানে আত্মমর্যাদাশীল, তুমি চাইবা না আমি তোমাকে দিব না, তুমি চাইলে আসো, আমার দরজা খোলা। তুমি আমার ভয়ে যদি হেদায়েত চাও আসো, দরজা খোলা। ওমরের মতো মানুষ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে খতম করার জন্য আসছে, কিন্তু ভয় আসছে, হেদায়েত চাইছে, আমি ওমরের মাকাম ওখানে পৌঁছে গেছি, ওখানে পৌঁছে গেছি। আরো ভালো করে যদি আপনারা দেখেন ঘটনা, আমি লম্বা করতে চাই বুঝার জন্য, কথা বুঝতে সুবিধা হইতেছে কিনা। যদি ভয় না থাকে আমি হেদায়েত করে চলতে পারবো না, আল্লাহর ভয় ছাড়া। আর যদি ভয় থাকে, আমি যদি কোনো ধরনের অপরাধী হই, আল্লাহর ভয় যদি আমার দিলে থাকে, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আমাকে বুকে টেনে, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথে উঠাই দেন। ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা,
এই ফুজাইল ইবনে আয়াজ, আরবিতে কি বলে? ফুজাইল ইবনে আয়াজের নাম কে শোনে না? একটু আত্মলেবা। ফুজাইল ইবনে আয়াজের নাম শোনে? পৃথিবীর ইতিহাসে এত বড় আবেদের নাম না শোনা তোমার না। ফুজাইল ইবনে আয়াজ পৃথিবীর ইতিহাসে যারা আবিদুল হারামাইন, নাম কি? আবিদুল হারামাইন, যার পুরা জীবনীটা কাটছে হারাম শরীফ। পৃথিবীর ইতিহাসে এত বড় জাহেদ আবেদ ইতিহাসে খুব কম। আবেদ জাহেদ পৃথিবীর ইতিহাসে কি? ওনার লকব ফুজাইল না, ওনার লকব হলো আবিদুল হারামাইন। নাম কি? হারামাইন শরীফাইনে সবসময় করেছিল যার জীবন। এই ফুজাইল ইবনে আয়াজ ছিল ওই যুগের সর্বোচ্চ সবচেয়ে বড় ডাকাত। বুঝানোর জন্য বলতেছি, ওই যুগের সবচেয়ে বড় ডাকাত কে ছিল? এটা সহি কথা। ফুজাইল ইবনে আয়াজ সবচেয়ে বড় ডাকাত ছিল। কিছু মানুষ থাকে না যাদের ভয়, যাদেরকে সবাই ভয় পায়। এই যুগটা এখন নাই, আগে একটা যুগ আছে এখন তো মানুষ পুলিশে ভয় পায়, আর এদেরও ভয় পায়। একটা সময় ছিল মস্তানকে ভয় পেত। মস্তানকে কিছু নাম ছিল, আর হাতলেও খালি গায়ে হাতলেও মানুষ ভয় পেত। এক এলাকায় গেলে এক এলাকা ফাতা হয়ে যায়। এমন আমরা আমাদের দেশে দেখছি, এখানে দেখছি। এরপরে ক্রোশ ফায়ার আসার পরে এরা ক্রোশ হয়ে গেছে। আপনারা দেখছেন কিনা? বুঝলেন, আপনার বুকের পাটা অনেক বড় ছিল, পুরা কাফেলা সবাই একাই ভয় পেত। খুব বেশি সাহসী ছিল ফুজাইল ইবনে আয়াজ। তো এই সরাইখানা আছে না, সরাইখানার পাশে আমি অবস্থান করতেছে মাগরিবের সময়, যে কাফেলা আইবার জন্য। সরাইখানা বুঝেন কিনা? আগের যুগে মেহমানখানা আছে, এখন তো আর মেহমানখানাও নাই, আর মেহমানদারি আমরা জানিও না। আল্লাহ মাফ করুক, এখন মেহমানদারি এটা কোনো মেহমানদারি না, এটা শরীয়তের সাথে মেহমানদারি কোনো সম্পর্ক নেই। কথা রাগ করে এই যে মেহমানদারি আমরা যে বিয়ের সময় দাওয়াত দেয় অথবা বিভিন্ন এই জাতীয় কুসংস্কার, এটা এই যুগের, এটা আগে কোনো মাসলা না। এখন আগে হলো খানা টানা পাকাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ওলিমা করছেন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা। খানা টানা পাকাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড় করে দিয়েছে, যারা যারা পাও ডেকে লো, এরা খানা খাওয়া। আর এখন তো এক মাস আগে যাইতে হয়, ফোনেও করলে হয় না, আবার কাঠ পাঠাইতে হয়, আবার কি জানি কোন দেশে। এটা পরে আমরা দাওয়াতের আমরা যে কথা বলতে হচ্ছে ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফুজাইল ইবনে আয়াজ এই যে সরাইখানার পাশে, এটা আগে সরাইখানা বানাইতো মানুষ। সরাইখানা মানে হলো মেহমানরা আসলে রাত্রে থাকতো। এটা আরবের কাফেররা ওইটা করতো, যে দূর থেকে কেউ যে আসলে ওই বড় পাহাড়ের ভিতরে এই প্রদীপ লাগায় রাখতো, যাতে ওই রাস্তা দেখতে তার ঘরের ভিতরে মেহমানরা থাকে, খায়, সব ব্যবস্থা। এখন দুই মাস নেই। এখন তো কেউ যদি মসজিদে আয়, কোনো কারো টাকা ভাড়া যায়, ওটা ভিক্ষা করা হয়। এগুলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত। ভিক্ষা করা লাগে, অথচ টাকা পয়সা আমাদের মোবাইল নাই, বিকাশের নাম্বারও তার জানা নেই। এর কল লাগে মুখ ফুটতে, ভাই আমার নোয়াখালী যাওয়ার টাকা নেই, টাকা দিচ্ছি। আর আরবের ওই সময় মুশরিক যারা, ওদের কাছে এই কথা বলা লাগতো না মেহমান করলে। আরবের এমন বহু ঘটনা আছে, বহু লোক তার বাড়িতে যায় মেহমান হয়েছে, তারপরে জানা গেছে এলো আর বাইরে হত্যা করছে। মেহমান হওয়ার কারণে সে মানুষ জানি না জানি তুই টাকা আমার কাছে, আমি রাত্রে ধরে পার করে দেব, নাহলে মানুষ তোরকে আঘাত দিল, আমি তো রাত্রে পার করে আসে ওই ধরনের কোনো মেহমান। যাই হোক, ফুজাইল ইবনে আয়াজ সরাইখানার পাশে অপেক্ষা করতেছে, কেউ বাইরে গিয়ে ওরা ধরব। এই সরাইখানাতে একদল লোক ছোটবো এমন একটা বাপ, এরা বলতেছে, কাফেলা বলতেছে ফুজাইল এখানে আছে, এই রাস্তা দিয়ে গেলে আমরা কেউ পারবো না, আমরা এই রাস্তা দিয়ে যাবো। তাই কি করা যায়? করতে চাইলে আমরা এই সরাইখানায় বলবো কোরআন তেলাওয়াত। কি করি? কোরআন তেলাওয়াত। আর ফুজাইলের তো আর ইচ্ছা নেই যে কোরআন তেলাওয়াত চলবে, ওরা বাইরে এলে ধরবো এতটুকু। তারা সরাইখানে ঢুকে আগে, এখনো আরবে এই অভ্যাস আছে। আমাদের কিছু সময় থাকলে পবিত্র কোরআন নিয়ে পড়ে, এত বড় দামি জিনিস, এটা একটু পড়তে চায়, বুঝতে চায়। আমরা এই কোরআন তেলাওয়াতের কোনো সময় না। কত সময় যে ফেসবুকের জন্য আছে, এই সমস্ত আবিজাবি জিনিসের জন্য, কোরআনের জন্য কোনো সময়ই করা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করতে। তো ফুজাইল ইবনে আয়াজ মনে করছে যা করো, কোরআন শরীফ তেলাওয়াত করে করো। বসে বসার পরে এখন ওই পড়তে পড়তে ওয়াকিয়া পড়ছে, পড়ার পরে সূরা হাদীদ পড়া শুরু করছে। ফুজাইল ইবনে আয়াজ কোরআন পড়ার প্রতি কেন যেন আকর্ষণ অনুভব করছে, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতে লাগতে অবস্থা এমন গেছে, যখন সূরা হাদীদের এই আয়াতে আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াতে যখন আইছে তখন বুঝলেন পাগল হয়ে আল্লাহ ডাকে বলতেছে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানদার দাবি করে এদেরকে এখনো সময় হয় নাই আল্লাহর কথা শোনার দ্বারা তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হবে, এখনো সময় হয় নাই। এই কথা শোনার সাথে সাথে ফুজাইলের আগের থেকে কোরআনের আয়াত শুনতেছে, আবেগ আসতেছে। এই কথা শোনার পরে চিৎকার দিয়ে ফুজাইল বলতেছে বালা ইয়া রব, বালা ইয়া রব, বালা ইয়া রব। আল্লাহ সময় আইসা উঠছে, আমি সব ছেড়ে দিছি। সবাই চিৎকার শুনে দৌড়ে আছে, ঘটনা কি? দৌড়ায় দেয়। ফুজাইল বলতেছে বালা ইয়া, বালা ইয়া। তুমি কি তোমার এই অবস্থা কেন? কাঁপতেছে আর বলতেছে বালা ইয়া, আমার দিল কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় ডাকাতকে পৃথিবীর সবচেয়ে বড় আবেদ বানাইছে। একটাই পুঁজি হলো দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? আল্লাহর ভয় পয়দা হয়েছে। এটা আপনি যে কোনো অবস্থা দেখবেন, সাহাবাদের ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হয়েছে তখন তারা সব কিছু ছেড়ে দিন নিয়ে পড়েছে। আর যখন আল্লাহর ভয় থাকবে না, মানুষের ভিতরে বেপরোয়াই বাবায় পড়বো, আল্লাহ তাকে হেদায়েত দেন। আর শয়তানের ভিতরে এটাই ছিল, অনেক বড় আবেদ ছিল, কিন্তু সে আল্লাহকে পরোয়া করেনি। আবা আল্লাহ কথা বলছে এটা সে পাত্তা দেয় না। আবা মানে কি? পাত্তা দেয় না। আমার একটা বাংলা তর্জমা কি, আমরা সহজ সরল লুগাত দিয়ে তর্জমা করি অস্বীকার। কেউ কারো কথা অস্বীকার করে কখন? পাত্তা দিলে না না দিলে। কেউ যদি আল্লাহ নির্দেশ দিতেছে সে অস্বীকার করতেছে, এটার আসল অর্থ কি? পাত্তা না দেওয়া। কারণ কোরআনের এই আয়াতের পরের অংশ দ্বারাই বোঝা যায় পাত্তা না দেওয়া। আবা ওয়াস্তাকবার, ওয়াস্তাকবার মানে পাত্তা না দেওয়া। শুনবো না তোমার কথা, এটা হলো ওয়াস্তাকবারের অর্থ। পাত্তা দেয় না ইবলিস। আমরাও কোরআন এবং দ্বীনের বিধান শুনতেছি, যে আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে কোরআনের আয়াত শুনতেছি, কিন্তু আমার দিলের ভিতরে কোনো ধরনের রেখাপাত করতেছে না। আল্লাহ কসম করে বলতেছি, এই অবস্থায় থাকলে আমাদের মরণ ঈমানের সাথে না হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা আজম করি, এই মজবায় আজম করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে আমাদের দিলের ভিতরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। আল্লাহর ভয় যদি পয়দা না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেদায়েত দিতে পারবে না, সতর্ক করতে পারবে না। কোরআন থেকে স্পষ্ট। আর আল্লাহর ভয় যদি পয়দা হয়, পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, পৃথিবীর সবচেয়ে অন্যায়কারী লোককে আল্লাহ তাআলা হেদায়েতে উঠাবে। এজন্য চিন্তা করার বিষয়, অন্যায় কাজ করতেছে মজা লাগতেছে, একজন নেশা করতেছে, নেশা মজা লাগতেছে। এখন এই নেশা মজা লাগা অবস্থায় আল্লাহর হুকুম নেশার বিরুদ্ধে গেছে। কার বিরুদ্ধে? সে যদি নেশা ছাড়তে না পারে ঝামেলা আছে। সাহাবায়ে কেরামের চেয়ে বড় নেশা করছে এমন কেউ আমার জানা নেই। এগুলি সব নমুনা সাহাবাদের জীবনে আছে। আমরা তো ওই মদ, এই বোতল টোতল দুই একটা যারা খায়, দুই একটা বোতল টোতল কিনা। আমরা যে শেয়ার আসাতে এই আরবদের এবং সাহাবাদের, এই এরা মদকা, বড় বড় মদকা, ডেরাম ছাড়া মদই পান করতো। কি ড্রাম ছাড়া? আরবি কবিতা দেখলে দেখা যায় যে এক এক ধরনের মদের এক এক ধরনের নাম, এক একটা ড্রামের এক এক ধরনের নাম। বিভিন্ন তেলে আপনি চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি নেশা করে নাই? ড্রাম দিয়ে নেশা করা, আরে আপনার এই এক বোতল 4-5 জন মিল্লা খাওয়া, অল্প একটু এই যে কি জানি একটা ডিব্বার ভিতরে এমন একটা থাকে গ্লাস, নিচে আবারই থাকে, এরপরে ছোট একটা গ্লাস এমন থাকে। আর অনেক থাকতো মটকা বেড়া খাইতো। কি বলে? মটকা বেড়া খাইতো। তা মটকা বেড়া খাইতো ওই লোকগুলির বাস যেদিন কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, আল্লাহ বলেছে বাস রিজসুম মিন আমালি নাফা, এটা ধরা যাবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মটকার দিকে এটা তাকায় না, যেটা সিঙ্কা বানানো যাবো, অন্য কোনো কাজে এই করে যাবো। কেউ পেয়ালা উঠাইছে, ফালা দিছে, একবারে পুরা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পুরা মক্কার অলি গলি মদের সয়লা পড়ে গেছে। আল্লাহর আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে সব ফেলায়, বাতিল শুদ্ধ ফেলায়। এই যে অবস্থা, এটা কখন সম্ভব? যদি আল্লাহর ভয় পাওয়া যায় তখন সম্ভব, নচেত সম্ভব। তাহলে ওই যুগে নেশার নজির নাই, দৃষ্টান্ত নাই। এই লম্বা ছিল কথার খোলাসা একটাই, সার কথা একটাই, যে আমি আর আপনি হেদায়েতে থাকতে পারবো কিনা, এখানে কোনো বয়ানের বিষয় নেই। এখানে তো আমার আর আপনার অবস্থা যাচাই করা দরকার। শুরুতে যেই কথা বলছি যে আমি আর আপনি হেদায়েত নিয়ে মরতে পারবো কিনা, সেটা হলো আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে এই আমার দিলের ভিতরে কাঁপাকাঁপি পয়দা হয় কিনা। যদি আমার দিলের ভিতরে ভয় হয়, তাহলে আমরা আশা করি যে আমরা হেদায়েতের উপরে চলতে পারবো। আর যদি বেপরোয়াই ভাব হয়, হেদায়েত এবং দ্বীনের প্রতি আমার প্রতি অবজ্ঞা পয়দা হয়, একবারে আল্লাহর কসম আমি হেদায়েত নিয়ে থাকতে পারবো, এটা বড় আশঙ্কার বিষয়।
আমি এতক্ষণ যা বলছি এটা বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই নিয়ত করতে পারি না যে আমরা আল্লাহর ভয় যদি না আসে তাহলে অবশ্যই প্রত্যেক দিন অন্তত পক্ষে 10টা মিনিট আল্লাহর কাছে কান্দে এই কথা, আল্লাহ তোমার ভয় দিলেন, তোমার ভয় দান করো। এই ভয় আসলে পবিত্র কোরআন হেদায়েত। ভয় যদি দিলের ভিতরে না থাকে, কোরআন দিয়া গান সাবেত করবে, বাজনা সাবেত করবে, আপনি কি করবেন? হ্যাঁ, এটা শুরু হয়ে গেছে কোরআন দিয়া কোরআনের বিপরীত বিষয় প্রমাণ করতেছে মিডিয়া, একবারে সোশ্যাল মিডিয়া বলা। এই জন্য এই যুগে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো, আর যদি একবারে জরুরত অফিসিয়াল কোনো কাজে কাজ করে, এর বাইরে সোশ্যাল মিডিয়ায় খেদমত করা দরকার নেই, বাদ দেন এই সমস্ত কাজ। এত গবেষণা, আপনি কোরআন শিখ করেন, পবিত্র কোরআন পড়েন, বাংলায় সহজ সরল সংযুক্ত অনেক তাফসীর আছে, বাদ দেন এই সমস্ত। তো দেখেন কোরআনের নামে ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন যখন দিলে ভয় নাই, তখন কোরআন দিয়ে প্রমাণ করতেছে। একজন এই কোরআন দিয়ে বলতেছে, আমি একবারে পরিচিত লোক, লম্বা একটা লেখা আমার কাছে পাঠিয়েছে, আমি পবিত্র কোরআন পড়ে দেখছি বিয়া আর এই কি জানি পতিতাবৃত্তি, দুইটার মধ্যে আমি কোনো ব্যবধান খুঁজে পাই। এখন কোন ইমানদার আপনি চিন্তা করেন? এবং এই কোরআনের আয়াত দিয়ে আমার বুঝাই দিচ্ছি বিয়া আর পতিতাবৃত্তির ভিতরে আমার কোনো তফাৎ নজরে আসে নাই, কোরআন দিয়ে আমার বলে এটা বুঝি। আপনি কি করতে পারেন? এই জন্য হলো দিলের ভিতরে ভয় নাই, কি নাই, ভয় নাই। পরে আমি তালাশ করছি, আমি বলে থাকি না, আমি চিনি ওই লোককে তালাশ করছি, আমাদের ওইটা অনেক মহিলাগুলো জীবনযাপন করছে, তো এটা খুঁজে বের করবো, অন্য বের চিন্তা করে নয় বের করছে, তো ওটা অর্থ, এটা দরকার। এখন এই যুগে সবচেয়ে বড় ফেতনা হলো যে সবাই নিজের মতের পক্ষে, নিজের দলের পক্ষে, যে যেই মত লালন করে এটার পক্ষে কোরআন খুঁজা নিজের মতের পক্ষে কোরআন বের করে। এই ইহুদিরা যে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলছে ওরা গুমরা হয়েছে, এটা হলো হাদিসুল কালিমা আম্মাওয়াতি। ওরা কোরআনের নামে, আসমানি কিতাবের নামে ওরা মানুষকে গুমরা করছে, নিজেরা গুমরা হচ্ছে। এটা হুবহু এই যুগে পাওয়া যাইতেছে। কোরআনের নামে কোরআন বিরোধী আচরণ চলতেছে। কোরআন দ্বারা মুক্তির পক্ষে কথা হইতেছে, কোরআন দ্বারা শিরকের পক্ষে কথা হইতেছে, কোরআন দ্বারা কুফরির পক্ষে কথা হইতেছে। প্রত্যেকেই গণতন্ত্রের পক্ষেও কোরআন আছে, ধর্মনিরপেক্ষতার পক্ষেও কোরআন আছে, জাতীয়তাবাদের পক্ষেও কোরআন আছে। কোরআন সবাই সবাই কাজে ব্যবহার করতেছে। আসলে কোরআন আছে না, আসলে আমরা আমাদের দিলের ভয় গেছে না এবং কোরআনকে আমার স্বার্থের পক্ষে কাজে লাগাইতেছি। এর চেয়ে বড় বদকিসমতি হইতেই পারে, হইতেই পারে। এই জন্য আমাদের উচিত হলো তিনটা কথা মনে রাখতে হবে। কটা কথা? এক নম্বর কথা হলো ভয়। আর এখন যেহেতু আরেকটা কথা আইসে বলেই ফেলাই, আমরা যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে আমরা কোরআন হাদিস পড়তে চাই, আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। কটা? কটা? দেখেন, এটা আমরা সবক, এটা আমরা কোনো না ওয়াজ নসিহতের মতো না, সবক তিনটা। এক নম্বর হলো, আমার যদি যোগ্যতা থাকে তাহলে একটা আয়াত অথবা একটা সুন্নাহ আমি দেখবো না। এই সংক্রান্ত যত আয়াত এবং যত হাদিস আছে সবগুলো আমার দেখতে হবে। পুরা দিন একটা আয়াতের নাম না, পুরা দিন একটা সুন্নাহর নাম না। একটা আয়াতের প্রেক্ষাপট বাদ দিয়ে আমরা একটা আয়াত কেউ শুনাই দিলে আমরা মনে করি আরে এ তো আমার পক্ষে, এর কিসের পক্ষে? আমার পক্ষে। তো এটা আমি ধরে ধরে বুঝাইতে পারতাম। কোরআন দেখলে আমরা বুঝবেন যে আয়াত দিয়ে আমি আপনার মতাদর্শ যে কোনোটা চান সাবেত করতে পারবো। তো এই জন্য একটা আয়াত দিলে আপনি ঝামেলা পড়বেন। তো এই সংক্রান্ত যতগুলো আয়াত আছে এই সংক্রান্ত আয়াতগুলো দেখবেন। কথা বুঝেন না? যেমন লাকুম দিন ঘুমালিয়া দিনে আয়াত, এর দিয়ে যে যার মতো দলিল দিতেছে। এই কোরআন দ্বারা এই কথা স্বীকৃত, প্রত্যেক ধর্মের লোকেরা তাদের ধর্ম মানতে পারবো, এটা কোরআন দ্বারা স্বীকৃত। এই কথা প্রমাণ করা এটা বিশ্বের একটা এমন একটা মানে মজার বিষয় বস্তু। সবার দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে পবিত্র কোরআন স্বীকৃতি দিছে, সবাই সবার ধর্ম মানতে পারবে। তো এই কাফেররা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? জান্নাতে যাবো, কারণ এটা কোরআন দ্বারা স্বীকৃত, ওটা মানতে পারবো। সবাই তো জান্নাতে যাবে, তা আমরা এত কষ্ট করে লাভ কি? আপনি চিন্তা করেন, এই মসজিদে পড়ে থাকি এই কথা বিষয়, তাহলে এখানে আয়াতের তর্জমাটা করে দিয়েছে। আমি বললাম এই সংক্রান্ত যত আয়াত আছে আপনি আনতে, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছু কেউ গ্রহণ করলে এটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে গোলাম এই সংক্রান্ত যত আয়াত আছে আয়াত দেখতে হবে আপনি, এই সংক্রান্ত যত হাদিস আছে সব দেখতে হবে যদি যোগ্যতা থাকে। এক নম্বর কাজ। কয় নম্বর? এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো কোরআন এবং হাদিস আপনারা যেভাবে লিখিত পাইতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের
যাদেরকে আমরা আদর্শ হিসাবে অনুসরণীয় হিসাবে মানি, এদের জীবনীতে ওইভাবে আপনার মতো এই বুখারীর কয় নম্বর এটা হাদিসটা যেটা ওই আল হাদিস আছে, বুখারীর কয় নম্বর বাইক করছে ওখান থেকে বাইক করছে, এইভাবে ছিল না কোরআনের রূপ। কোরআনের রূপটা পুরাটাই প্র্যাকটিক্যাল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। তাহলে এই কোরআনের মর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনীতে যখন কোরআন নাজিল হয়েছে, এটার একটা চিত্র আছে, এটার একটা রূপ আছে। এই কোরআনের যে রূপটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর সাথে সাহাবাদের জীবনীর সাথে মিলাইছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দীনুকুম ওয়ালিয়া দীন মানে সব ধর্মের স্বীকৃতি করছে না শিরকের মিটানের জন্য জীবন দিয়েছে, এই কথা জীবন থেকে নিতে, এই কথা সাহাবাদের জীবন থেকে নিতে। যখন আমি এটার একটা রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন থেকে আমি উদ্ধার করতে পারবো, তখন আমি মনে করতে পারবো যে আমি কোরআনের যে আসল মতলব, হাদিসের এবং সুন্নাহর যে আসল অর্থ, ওটার কাছে আমি বুঝতে পারছি। এর আগে আমি পারবো না। তাহলে 2 নম্বর কথা কি, এই কোরআনের এবং এই সুন্নাহর যে প্র্যাকটিক্যাল একটা রূপ আছে, ওই রূপটা কি আমার উদ্ধার করতে। 3 নম্বর কথা হলো এই বর্তমান যুগে যে যত বড় আল্লামাই হোক, যে কোনো কোরআনের ব্যাখ্যাই করুক না কেন, যার যোগ্যতা থাকে এই যুগের কথা আমার না ধইরা সালাফের যে কথা, অর্থাৎ সাহাবা তাবিঈনদের থেকে এই ফিতনার যুগের আগে যাদের কোরআন হাদিসের ব্যাখ্যা আছে, ওনাদের ব্যাখ্যা আমার গ্রহণ করতে, ওনাদের ব্যাখ্যার আলোকে বর্তমান কারো ব্যাখ্যা নিতে হইব। আগে ডাইরেক্ট আমি যদি ব্যাখ্যা নিতে চাই, বর্তমানে ইউরোপ আমেরিকা সহ সব ধরনের অসভ্যতা আমাদের দিলে এত বেশি কাছে যে আমরা কোরআন সুন্নাহ দ্বারা ইউরোপ আমেরিকা সহ সব অসভ্যতার সার্টিফিকেট দিতেছি। এখন এটা থেকে বাঁচার উপায় হলো যে যাই হোক, আমার যদি যোগ্যতা থাকে তাহলে সালাফ অর্থাৎ পূর্ববর্তীরা এটার ব্যাপারে কি ব্যাখ্যা করছে কোরআন এবং সুন্নাহ, ওই ব্যাখ্যাকে নিয়ে আমার চলবে। এই 3টা কথা ছাড়া আমি যদি চলি, আমার ঘুষ খাওয়ার বড় সম্ভাবনা। কথা কটা? 1 নম্বর আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটা থাকলে আমি হেদায়েতের জন্য থাকি। এরপরে আমি যদি কোরআন সুন্নাহ কোথাও দেখি, তাহলে এই সংক্রান্ত যত আয়াত এবং হাদিস আছে এগুলো আমরা সংগ্রহ। 2 নম্বর এটার প্র্যাকটিক্যাল নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনে কি ছিল। 3 নম্বর হলো যে কারো ব্যাখ্যা যদি আমার যোগ্যতা থাকে হুট করে নিব না, কারণ এর ব্যাখ্যার ভিতরে এই বর্তমান যে আধুনিক ফিতনার প্রভাব থাকতে পারে তার দিলের ভিতরে, এই জন্য তার কথাটা মিলাই নিব যদি যোগ্যতা থাকে সালাফের সাথে। এই 3টা কাজ আমার করতে হবে। কটা কাজ? মনে থাকবো, এগুলো মুক্তার চেয়ে দামি কথা। কিসের চেয়ে? মুক্তার। এটাই আপনার মনে রাখতে হবে, নাহলে আপনি সমস্যা, আপনি সমস্যা। আপনি বিশ্বাস করেন যে চায় যে কোরআন সুন্নাহর দ্বারা ওর মতাদর্শ সাবেত করবো, সব সাবেত করতে পারবো। আর কি করতে পারবো? যদি একটু যোগ্যতা লাগবে আর কিছু। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের উপর রাখুন, দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা করুন, এবং আমরা যদি কোরআন সুন্নাহ নেই অবশ্যই এই শর্তগুলো আমরা যেন পুরোপুরি যত্নের সাথে আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে না? মনে থাকবো কি 1 নম্বর কি? আল্লাহর ভয়। এরপরে দ্বিতীয় বিষয়বস্তুর 3টা শর্ত। কয়টা? কি কি? একজনে শুনে দেন তো, তাহলে আমার ভালো লাগবে। শুনে জাযাকুমুল্লাহ। প্রথমত আল্লাহর ভয়, দ্বিতীয়ত 3টা শর্ত মনে রাখতে হবে, যেগুলো একটা আয়াত আয়াত পড়ার পর সেই আয়াত সংক্রান্ত আর যে আয়াতের বাংলাদেশি কোরআনের মধ্যে আছে সেগুলো শেখা। দ্বিতীয়ত পবিত্র রূপটা উদ্ধার করা, অর্থাৎ রাসূলুল্লাহ এবং সাহাবাদের যেভাবে জিনিসটা তারা করেছিলেন সেভাবে বের করা। তৃতীয়ত হচ্ছে কারো কথা নেওয়া নাকি সেই কথাটা সালাফের কিভাবে পালন করেছেন তাদের বের করা যায়। আল্লাহ সহি আলিমে নাফে দান করুন। আর কেউ শুনুন না কেন ভাই? আমি আসলে আমার কথার স্টাইলই 10, স্টাইলে কি বিষয় ভিত্তিক যতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটি বিষয় হলো কোরআন হাদিসে, মানে একটা হায়াতে যদি আয়াত সম্পর্কিত যত আয়াত বা হাদিস আছে সবগুলো একসাথে নজর আনতে হবে বা সবগুলো একসাথে থাকি যদি যোগ্যতা থাকে। যদি যোগ্যতা থাকে। দ্বিতীয়ত হলো কোরআন হাদিসের যে প্র্যাকটিক্যাল এটা উদ্ধার করতে হবে। তৃতীয়ত হলো কোরআন হাদিসের যে কোনো ব্যাখ্যা সালাফদের থেকে নিতে হবে, মানে সালাফদের বুঝ বা সালাফদের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে। 1 নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় না থাকলে কি সমস্যা হইব? আল্লাহর ভয় না থাকলে শরীয়ত চলা যাবে না, শরীয়তের মতো চলা যাবে, হেদায়েতের মতো চলা যাবে। তো এই আল্লাহর ভয় আনতে হবে, মনের ভিতরে বসে দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটের সাপেক্ষে যে মুসলমানরা
শুধু একটা আয়াত বা একটা হাদিসের উপরেই করা যাবে না, কারণ এটা শরীয়ত হচ্ছে গিয়ে অনেক আয়াত বা লাইনের সমষ্টি। পুরা কোরআন সুন্নাহ সমন্বয়, হ্যাঁ ঠিক আছে। সেই সংক্রান্ত সকল আয়াত বা হাদিস আমার গ্রহণ সংরক্ষণ করতে হবে যদি কিনা আমার যোগ্যতা থাকে। আর 2 নম্বরে হচ্ছে গিয়ে মহানবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেন আমরা ওই বেদাতকে খতম করতে গিয়া নিজেরা একবারে দুরূদ শরীফ ছেড়ে দিয়েছি, এটা তো অন্যায়। দুরূদ শরীফ সাহাবায়ে কেরামের একবারে নিয়মিত আমল ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেটাকে কোরআনের এই নামাজের অংশ বানায় দিয়েছে। কিসের অংশ? নামাজের অংশ। এখন এই মিলাদ কিয়ামের বিরোধিতা করতে গিয়ে এখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করি। বৈধ পন্থা যে আছে দুরূদ শরীফের, মানে দিন অন্তত পক্ষে 100 বার না হোক, আপনি 200 বার করেন, 500 বার করেন, আছে তো করেননি। অনরে দূর করতে গিয়ে মানে মিলাদ কিয়ামের বিরোধিতা করতে গিয়ে এখন আমাদের জীবন থেকে দুরূদি গেছে। কেন? সালাম গেছে কেন? সালাম গেছে কেন? এটা যাওয়া অন্যায় না? কোরআনের ডাইরেক্ট নির্দেশ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এটা আমরা পালন করি। একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহব্বত দিয়ে বললে আমরা কম সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ সাল্লাম তার জীবনে যেভাবে প্রতিফলিত করে রাখছেন এবং সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন সেই বিষয়টা সামনে নিয়ে আসেন। 3 নম্বরে হচ্ছে গিয়ে কারো কথা শুনলাম আর সাথে সাথে গ্রহণ করলাম এটা না, তার কথা সালাফিদের সাথে মিলে কিনা। সালাফিনা ভাই, সালাফ সালাফ মানে পূর্ববর্তী। এখন যারা সালাফেরা খালাফ, এরা পরবর্তী সালাফদের সাথে মিলে কিনা সেটা যাচাই বাছাই করে আপনাকে সবাই রিয়াজ হয়েছে তো ঠিক আছে। এখন কোনো কিছু জানা থাকে এখন সবাই হয়েছে। কতক্ষণ চলবো মজমা? আজান কটা? 7:20, 7:15। আচ্ছা, আজানের 5 মিনিট আগে চলবো। আমরা তো আমার লোকে আবার দিন যারা ঠিক আছে, আমি নিচে বলছি যে আমরা বলতে ভয়টা লাগে। আরো আসেন, কাছে আসেন। হ্যাঁ জি আমাদের আমি আমার এসব করি না, কিন্তু আমি নিজেই চলতে পারি না। চিকিৎসা বা তারা এইটাকে সুন্দর অনুসরণ করে চলে। দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আপনি অনেক সাথে হারাই যায়, থাকে না, বা দেখা যায় যে এমন অবস্থা হয় যে সে লাইফ কিছু হয়ে যায়। এই জিনিসটাকে এই জিনিসটা থেকে রক্ষা পাওয়া বা এটাকে আমাদেরকে যখন আমরা নিজের মতো করে চলি, এখান থেকে বাঁচার উপায় থেকে আমাদের একটু মানে ভালো দেখেন। আমি কইতে আপনি কী করছেন দেখেন, আমি কই আমারটা ঠিক হয় না। আপনি বুঝাতে চেয়েছেন পীর সাক্ষ্য মুড়িরা যেভাবে মানে 5 কাজে আমরা ওইভাবে ফলো করি না। আমরা তবলিগের সাথীরা এই জিনিসটা ফলো করি না। এবং আরেকটা একটা বিষয়টাকে বলতে চাচ্ছি যে আমাদের বিশেষ তবলিগের আমরা আমাদের একটা সামনের একটা চলা মুরব্বীদের বা এই জিনিসটা আমরা তাদের কাছে যাই না, যার কারণে আমরা লাইন বিচ্যুত হয়ে আমরা ওই আগের পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। যদি আমার লেবাস আছে পোশাকের সবাই, কিন্তু আমরা এইভাবে পথ হারাই যাচ্ছি। এখান থেকে বাঁচার উপায় দেখি আমরা। আল্লাহ, আপনি একটু আমার কথা মনোযোগ দিয়েছেন। 1 নম্বর বিষয় হলো দাওয়াত তাবলীগের মূল মাকসাদ হলো 1 নম্বর মাকসাদ
প্রত্যেকেই নিজের হেদায়েত চাইব, নিজের হেদায়েতের জন্য কাজ করব। এটা একবারে কাকরাইল থেকে নিজামুদ্দিন থেকে আমরা যেই জায়গায় থাকি, আমরা তো নিজামুদ্দিন থেকে বেরিয়েছি, আবার কাকরাইল থেকে বেরিয়েছি। তো সব জায়গা থেকে মূলনীতি স্পষ্ট করা যে প্রত্যেকেই নিজের হেদায়েতের একটা আসল টার্গেট এবং মাকসাদ। আসল কি এটা টার্গেট এবং মাকসাদ নিয়ে চলবে। এটা এক নম্বর। দুই নম্বর কথা হলো দাওয়াতে তাবলীগের একটা বড় সৌন্দর্য হলো যে এরা যেই সাথীরা জুড়ে আছে, ওনারা দিনের একটা সময় মশওয়ারা করে যেই সাথীরা জুড়েন নাই, ওনাদেরকে কীভাবে জুড়ানো যায় ওই টিকিটকে চাকরি করে রাখেন। মানে আমাদের আপনার নাম কি ভাই? মনির ভাই যেই কথা বলছেন সমাধান কিন্তু একবারে দাওয়াত তাবলীগের উসুলে লিখে দেওয়া আছে যে দৈনিক মশওয়ারা হতে মশওয়ারা তালিম ভালো লাগবে। এই মশওয়ারা তালিমের একটা বড় টার্গেট হলো যেই সাথীরা আসতে পারতেছে না, কেন আসতেছে না, ওই সাথীরা জোড়ানো ফিকির। এটা শুধু মসজিদ ওয়ারি না, যখন দাওয়াতে মেহনত নিয়ে মানুষ ভিন্ন অঞ্চলে যায়, আগে প্রথমে একটা খুঁজতে হয় এখানে মেহনতের সাথী কারা আছে, এক চিল্লার সাথী, অথবা যদি নাই পাওয়া যেত যে এই কাজকে ভালোবাসেন এই এলাকায় বা যারা এই কাজকে করেন, কোনো এই সাথী কারা আছে, ওনাদের নিয়ে ফিকির করে। এই জন্য আমরা আসলে এই কাজের মাধ্যমে যেইভাবে আল্লাহ তাআলা ব্যাপক হারে মানুষের হেদায়েতের ফয়সালা করছেন, কিন্তু একটা হাদিসের কারণে এই কাজের ব্যাপারে মানুষের তোর পয়দা হচ্ছে। কিন্তু আগে দেখছি একজন সাথী বাস চিল্লা লাগাইছে বা সময় লাগাইছে, এর সত্যি কোনো দিন দিত না সাথে, যে কোনো মূল্য হইতো ফজর নামাজ পড়ে ওই সাথের বাড়িতে সবাই উপস্থিত ভাই আসতে তো আপনি জানেন, অথবা তারে আইনা এরপরে 5 কাজের সাথে জোড়ানোর যত মেহনত আছে 3 দিনে জানি যায় উসুলি জমা করার, সেই মজবুতির সাথে উসুলি জমা করার ফিকির করার জন্য। আমরা তো দেখছি কিছু কিছু তাবলীগের সাথে এমন, আমরাও যখন জমাতে গেছি এরা আমরা না নিয়ে বেরিয়ে। এই যে বিষয়টা হলো কাজের ভিতরে কাজের সমাধান দেওয়া আছে। আমাদের এই বুজুর্গ যেহেতু 3 চিল্লা দিয়েছেন, আমার কথা বলবেন, কাজের ভিতরে কাজের কি আছে? হয় কি মসজিদের কাজ দুর্বল হয়ে যায়, মশওয়ারা ঠিক মতো হয় না, তালিম ঠিক মতো হয় না, এবং সাথীদের কাছে ঠিক মতো যেইভাবে জোড়ার ওইভাবে জোড়া হয়। প্রত্যেকটা মসজিদে এখন যত মসজিদে হালত নিতেছি, মসজিদের সাথীরা যে মসজিদে আগে যেভাবে জমা থাকতে জমা থাকে, চিন্তা করা দরকার যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এই দ্বীনের লাইনে আছে। আমরা দেখছি ব্যবসায়ীরাও ছোট দোকান থাকে, তো ছোট দোকানটাও সবসময় রাখে দেয়। এরপরে যদি আরো বড় বড় দোকান হয় তাহলে ওটা একটা শো হিসাবে ঐতিহ্য হিসাবে দেখতে হবে। এটা হাজি বিরানির বংশাল শাখা, এটা এই আগের যুগের শাখা, ওটাও আমরা কিন্তু রাখছে যে মনে ঢুকলে মনে হবে আল্লাহ আমি খেতে খেতে আছি। এখন ওই ঐতিহ্য কাঁঠাল পাতা এখনো আছে, জানেননি আপনারা? বিশ্বাস করা কাঁঠাল পাতা এখনো আছে, কিন্তু ঐতিহ্য ধরে রাখা, ঐতিহ্য ধরে রাখাতে একজন মানুষ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তার মাধ্যমে সে হেদায়েত পেয়েছে, ওই মাধ্যমকে মজবুতির সাথে ধরে রাখা যায়। এবং এই মাধ্যমের মধ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে এলাকায়, অর্থাৎ এলাকায় আমি একা চললে হয়তো চলতে পারতাম, একদিন আইতাম আরেকদিন আইতাম না, এদের মাধ্যমে জোড়োর মাধ্যমে একটা কী হয়েছে, একটা হালত পয়দা হয়েছে। এখন আমি যদি এই পরিবেশটা ছাড়ি তাহলে আমি আগের অবস্থায় ফিরে যাবো, এটাই স্বাভাবিক। এই জন্য মসজিদ ওয়ারি যেই কাজ তাবলীগে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় 5 কাজে। এই 5 কাজ তো মসজিদ ওয়ারি কাজ। আজকে কি কাজ? এই মসজিদ ওয়ারি কাজ আগে এত সাথী ছিল না। আপনি যেই কথা বলেন আগে সাথী এত ছিল, আগে সাথী একজনই থাকতো, ওই এক মসজিদ বা 10 মসজিদ জমা করতো। এখন আমাদের আজম হঠাৎ দিয়ে খাতে চাইছে আলিমের সাথে, সব জায়গায় মসজিদ ওয়ারি কাজ দুর্বল। মসজিদ ওয়ারি কাজ দুর্বল হওয়া মানে পুরো দাওয়াত ও তাবলীগের কাজ দুর্বল। এই জন্য মসজিদ ওয়ারি কাজ একা হিকমত নিয়ে আগেছে, আগে এক একজন পুরো ভোলা কি ভাইজা নিয়ে আসছিল তৈব ভাই, এই যে এক এক এলাকায় এক এক ভাই, মোমিন সিং আরেক ভাই আছিল, এক এক জায়গায় পুরো কাজ, যে কোনো আজায় হয়তো তাবলীগের সব আজায় হয়তো সবসময় বাদ দেয়, যত সাথী দরকার, যত কিছু দরকার। আমরা করছেন তো আজ মজবুত হওয়া দরকার কি 5টা, এটা আপনি একা পুরো এলাকা জমাইছেন, এর লেগে আপনারা আমি আগে ঠিক আছে আপনার চিন্তা। আর ঠিক আছে আমার মসজিদ পরিষ্কার করবো, আমি কই যাওয়া যাবো ওদের সাথে কথা বলতে মাদ্রাসা আছে
ঠিক আছে। মাদ্রাসা আসলে পরিচয় করবে তো? বলছেন তো ওস্তাদ, মসজিদে এখানে কাজ আছে কি 5 কাজ আপনি জিজ্ঞেস করবেন আছে তো তুমি যাতে এই দেখছেন সমস্যা আমি এত বোকার মতো একটা কাজ করলাম, আমার রেকর্ডটা অন করতেই মনে ছিল না। আচ্ছা, এটা সেভ করে রাখি।